আসসালামু আলাইকুম। আমার নাম সুরাইয়া সিদ্দিকা সেতু। আমি একজন গৃহিণী। আজকে আমার বাসায় একটা বুলেট এসেছে। আমি বাচ্চাদেরকে নিয়ে খেলা করছিলাম। এই সময় অনেক জোরে শব্দ হচ্ছিল ফায়ারিং এর। আমাদের এলাকা সংলগ্ন পাথালিয়া বিজিবি ক্যাম্পে সেখানে প্রতি বছরই ট্রেনিং হয় এবং প্রতি বছরই কিছু বুলেট এই বাড়ির এলাকার আশেপাশে অনেক জায়গাতে পড়ে। এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু এতে কারো টনক নড়ছে না। আজকে এটা আমার বাসায়, আমি ঘর সুরে বের হচ্ছিলাম, বাচ্চারা এখানে খেলাধুলা করছিল, এর মাঝখানেই বুলেটটা এসে পড়ে। বুলেটটা আমার এই ঠিক দরজার এই জায়গাতে এসে পড়ে। এটাতে অনেক দুর্ঘটনা ঘটতে পারতো হয়তোবা। এই শব্দে বাচ্চারা আমরা সবাই আতঙ্কে থাকি, ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে যায়। তো আমি এর একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি। বিজেপি ক্যাম্পের প্রধান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর একটা সুষ্ঠু সমাধান করা যায় কিনা অবশ্যই। আপু আপু একটু থামেন না, আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। একটু শোনেন, আমি ক্লিয়ার করতেছি। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় আপু ও এলাকাবাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে সম্প্রতি ফায়ার অনুশীলনকে কেন্দ্র করে আহ, যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে সে বিষয়ে কিছু স্পষ্ট করা প্রয়োজন। প্রথমত, এটি কোনোভাবেই বিজিবির গুলিবর্ষণের ঘটনা নয়। বিজিবি একটি সুপ্রশিক্ষিত ও পেশাদার বাহিনী। তাদের সকল ফায়ারিং কার্যক্রম নির্ধারিত ফায়ারবাটের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং গুলি ফায়ারবাটের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাস্তবিক অর্থে অসম্ভব। দ্বিতীয়ত, আমাদের এই বিজিবি ব্যাটালিয়নের সম্মানিত অধিনায়ক মহোদয়ের তত্ত্বাবধানে ফায়ারবাটের সেফটি ওয়াল অত্যন্ত মজবুত ও পর্যাপ্ত উচ্চতা সম্পন্ন করে নির্মাণ করা হয়েছে, যা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। ফায়ার অনুশীলন পদ্ধতি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও মানসম্মত। এছাড়াও অনুশীলন শুরুর পূর্বে বেসামরিক প্রশাসনের নিকট থেকে নিরাপত্তা ক্লিয়ারেন্স সনদ গ্রহণ করা হয় এবং বিগলা দ্বারা সংকেত প্রদানের পরেই ফায়ার শুরু করা হয়। এখন মূল বিষয়ে আসা যাক, যেটা নিয়ে আপনার শঙ্কা। জামালপুর জেলার সকল থানার পুলিশ সদস্যগণ এবং আনসার বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে আমাদের ফায়ারবাট ভাড়া নিয়ে ফায়ারিং অনুশীলন করে থাকেন। সংশ্লিষ্ট বুলেট পরীক্ষা করলেই বিষয়টি সহজেই প্রতীয়মান হবে। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ধরনের ফায়ার অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অব্যাহত রাখা খুবই প্রয়োজন। তবে অনুশীলনের সময় এলাকাবাসীর মধ্যে কোনো প্রকার আতঙ্ক, বিরক্তিবোধ সৃষ্টি হওয়া আমাদের কাম্য নয়। আশা করি আপু এবং সংশ্লিষ্ট এলাকাবাসী আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সহযোগিতাপূর্ণ মনোভাব আমাদের একান্তই কাম্য। ধন্যবাদ, ভালো থাকবেন।